বৈশাখের আগে ইলিশের দামে আগুন, বেশিরভাগই হিমাগার কিংবা সাগরের মাছ। তারপরও বড় পিসের দর ইচ্ছে মতো হাঁকছেন ব্যবসায়ীরা। দাবি, শখ করে কিছু ইলিশ কিনছেন উচ্চবিত্তরা, এর বাইরে সবাই দাম জিজ্ঞেস করেই দায়সারা। এদিকে ঈদের পর বাজারে অন্যান্য মাছের যোগান কম, বাড়তি দরে বিক্রি হচ্ছে বড় চাষের মাছ। আরও জানাচ্ছেন সহকর্মীরা। ছোটবেলার পহেলা বৈশাখে পান্তা ভাত কিংবা আলু ভর্তার সাথে কিংবা শুকনো মরিচের সাথে ইলিশ মাছ ভাজা খাওয়ার যে প্রচলন আমরা দেখেছি বা আরও বাংলাদেশের অন্যান্য মানুষ দেখেছে, সেই প্রবণতা থেকে বোধহয় আমরা বের হয়ে এসেছি। 1 দশকের মতো সময় হয়ে গিয়েছে। তাই বলি কি মানুষ পহেলা বৈশাখের আগে ইলিশ খাচ্ছে না? খাচ্ছে, কিন্তু যারা খাচ্ছে তাদের বেশিরভাগই উচ্চবিত্ত, অর্থাৎ নিম্ন ও মধ্যবিত্তের নাগালে আসলে ইলিশ আছে এটা একেবারেই বলা যাবে না। অনেকে চাঁদপুরের ইলিশ বলে মাছ বিক্রির চেষ্টা করছেন, যেই মাছগুলোর দাম 1 কেজি হলেই দাম প্রায় 1700 থেকে 2000 টাকা হাঁকা হচ্ছে, আর 1 কেজি ছাড়িয়ে গেলে সেই দাম যে যার ইচ্ছা মতো হাঁকছে। আর আমরা যেটা ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি যে এই মুহূর্তে তারা আসলে যে মাছগুলো বিক্রি করছেন সেগুলো মূলত হিমাগারের মাছ, অর্থাৎ আগে থেকে সংরক্ষণ করা ছিল। এর বাইরে সমুদ্রের কিছু ইলিশ ধরা পড়ছে। এগুলোর ছোট যেটা এটা হলো টাটকা, আর এগুলো হলো ফ্রিজিং মাছ, ফ্রিজিং হিমাগারের কোল্ড স্টোরের মাছ। তো মনে করেন এগুলা বর্তমানে রেট অনেকটা কম। ছোটোবেলা তো বলে তো হবে না, এখন আর ছোটোবেলা 10 টাকা কেজি খেয়েছি, তো বলে তো হবে না। যখন এখন যে দামটা আছে এটা মনে হয় ঠিক আছে। যেগুলো বড় মাছ, বিশেষ করে চাষের মাছ, সেগুলোর দামও কিন্তু কেজিতে 30 থেকে 40 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 50 টাকা কেজির মতো বেড়ে গিয়েছে। এর বাইরে ছোট মাছের দামে আমরা খুব একটা হেরফেরতে দেখিনি। চিংড়ি মাছের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে। এর পরে লোকজন ভালো আসে নাই, এর পরে মাছ আসতে একটু কষ্ট হয়, মানুষের লেগে মাছ আসতে পারে না। চাঁদপুরের মাছের বাজারের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী কাদের পলাশের কাছে। চাঁদপুরের মাছের বাজারগুলোতে এখন দেশীয় মাছে মূলত সাইলাম, আর নদীর মাছ একেবারেই নেই বললেই চলে। এটার অন্যতম কারণ হচ্ছে মার্চ এপ্রিল 2 মাস জাটকা রক্ষা কার্যক্রম চলছে। কিছু কিছু জেলে নদীতে নামছে, তারা আবার কিছু ইলিশ শিকার করছে। সেসব ইলিশ গোপনে বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকা কেজি দরে। কিনি না থাকতো দাম বাড়তো, দাম কিনি না দাম কম। তেলাপিয়া, পাবদা, শিং মাছ এর দাম একটু কম। ডোবা নালা এবং পুকুরে যেসব মাছ হয় সেসব মাছই কিন্তু বাজারে আছে, এবং এসব মাছই সাধারণ মানুষের চাহিদা পূরণ করছে, এবং দামটাও কিছুটা সহনশীল বলছে ক্রেতারা। অন্য মাছ পাওয়া যায়, ইলিশ মাছ এখানে পাওয়া যায় না কম দামে মাছ কেনার জন্য, কিন্তু আসলে এখানে কম দাম না, কারণ তার চেয়ে বেশি আমাদের আড়ত থেকে এখানে আরো বেশি। চলে যাচ্ছি ভোলায়, আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুয়েল সাহা। আপনাকে ধন্যবাদ। পয়লা বৈশাখকে সামনে রেখে কিন্তু ভোলার বাজারে কিন্তু ইলিশের তেমন একটা সরবরাহ নেই। নদীতে নিষেধাজ্ঞার কারণে কিন্তু মূলত বাজারে ইলিশের সরবরাহ কম রয়েছে। ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে ইলিশ কিনতে এসে তাদের দাম যেটি রয়েছে সেটি কিন্তু তাদের নাগালের বাইরে। বাজারে ইলিশ মাছই নাই, নাইন মধ্যে একটু নাগালের বাইরেই দাম। ইলিশ মাছের দাম বেশির কারণে কিনতে পারি না, এই জন্য রুই মাছ কিনে বাসা যাইতেছে। ভোলার বাজারে পুকুর এবং ঘেরের যে মাছ রয়েছে সেগুলো কিন্তু সাধারণ ক্রেতাদের দামে নাগালের বাইরে রয়েছে, যার কারণে অনেক ক্রেতা কিন্তু মাছ কিনতে এসে তারা হিমশিম খাচ্ছেন। ইলিশ মাছের দাম অনেকটাই বেশি, আর ইলিশ মাছ একেবারে কম। 1 কেজি আলা মাছ 3000-3200 টাকা কেজি বেশি। এই ছিল আমার কাছে ভোলার মাছ বাজারের খবর।